হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখে এমপি হাবিব মুগ্ধ। আমরা আছি সিলেট নন্দিতা হলের সামনে। সিলেট সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় ছবি দেখে বাইর হয়েছেন। আসলে ছবি দেখার পরে ওনার অনুভূতি কি আমরা জানার চেষ্টা করব। অনেকেই কিন্তু এখানে মিডিয়া কর্মীরা জড়ো হয়েছেন। এমপি হাবিব কি বলছেন এই ছবি দেখে সেটি আমরা অনুভূতিটা জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আপনি জানেন যে আজকে আমার নির্বাচনী এলাকা সিলেট 3, দক্ষিণ সুমাফেন্সগঞ্জ, বালাগঞ্জ এবং সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ডের নেতাকর্মী সহ সাধারণ জনগণ এখানে ছবি দেখতে এসেছেন। সিলেটে আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে এই সিনেমা হলে বোধহয় আমার ধারণা প্রায় 30 বছর পরে এসেছি। অনেকগুলো সিনেমা হল সিলেটে ছিল, বন্ধ হয়ে গেছে। মুজিব একটি জাতির উপকার এই সিনেমার মাধ্যমে 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেভাবে ইতিহাস বিকৃত করা হয়েছিল সেই বিকৃত ইতিহাসের একটি জবাব। এবং টুঙ্গিপাড়ার ছোট্ট গ্রামে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করে বঙ্গবন্ধু পাকিস্তান নামক রাষ্ট্রের স্বাধীনতার সংগ্রামে হুসেন শহীদ সোহরাওয়ার্দী শেরেবাংলা একে ফজলকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতা ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্য থেকে বিহারে হিন্দু মুসলমান দাঙ্গা থেকে শুরু করে পাকিস্তান নামক রাষ্ট্র, তার পরবর্তীতে 52-এর ভাষা আন্দোলন, 70-এর গণঅভ্যুত্থান এবং বিশেষ করে বঙ্গবন্ধুকে যে বারবার পাকিস্তানিকে সামরিক জান্তারা কারাগারে নিয়ে গেছিল, বঙ্গবন্ধু পরিবারের উপরে নির্মম নির্যাতন চলে এসেছিল। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তানরা বাঙালি জাতির জন্য যে আত্মত্যাগ করেছেন এবং পরিশেষে 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শিশুপুত্র শেখ রাসেলের সে যখন সিঁড়ির নিচে লুকিয়েছিল বঙ্গবন্ধুর ব্যক্তিগত কর্মচারী মুহিতের সাথে, তখন তার মা বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে মা বাবার সামনে যেভাবে নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই দৃশ্যগুলো তরুণ প্রজন্মের পাশাপাশি আমাদের প্রবীণ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেছেন। আমরা এই ছবির মাধ্যমে একটি জিনিস আমাদের কাছে, তরুণদের কাছে একটি প্রশ্ন সবসময়, কেন 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যা করা হলো? কী অপরাধ ছিল বঙ্গবন্ধু পরিবারের? অপরাধ কী ছিল? বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছিলেন। আজকে দেখেন বাংলাদেশের এমন কোনো জায়গা পাবেন না, প্রতিটি ইঞ্চিতে বঙ্গবন্ধু পরিবারের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। বঙ্গবন্ধু এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের উপহার দিলেন। 3.5 বছরের মাথায় ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলো। তো আজকে মুজিব একটি জাতির উপকার এই ফিল্মের মাধ্যমে বাংলাদেশের জীবন্ত ইতিহাস, পাকিস্তান নামক রাষ্ট্রের অভ্যুদয়, বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি, বাংলাদেশের 72-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর ফিরে আসা, ইন্ডিয়ার সৈন্যবাহিনী বাংলাদেশ থেকে ফিরে আসা এবং বঙ্গবন্ধুর দৃঢ়চেতা নেতৃত্ব, তার দেশপ্রেম, দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক জনতার প্রতি তার যে মমত্ববোধ এবং এই দেশকে নিয়ে তার যে স্বপ্ন এবং রাজনীতিতে যে তার কর্মীদের কাছে যে তিনি জনপ্রিয় এবং কর্মীদেরকে হৃদয় দিয়ে তিনি ভালোবাসতেন, বাংলাদেশের জনগণকে ভালোবাসতেন, এই বিষয়গুলো অত্যন্ত সুচারুভাবে আমাদের মুজিব একটি জাতীয় উপকারের যিনি ফিল্ম ডাইরেক্টর, উনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ অভিনয় করেছেন নিশু এবং তিশা, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যিনি চরিত্রটি অভিনয় করেছেন এবং বিশেষ করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের, তরুণ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের যে দৃশ্যটি অসাধারণ হয়েছে। আমরা আশা করি আমাদের একটি জীবন্ত ইতিহাস পেয়েছি মুজিব একটি জাতির উপকারকে। আমরা আসলে এই যে সিনেমাটি আপনি দেখেছেন এবং দর্শকরা গ্রহণ করছেন, বিশেষ করে রাজনীতি থেকে যারা রাজনীতিতে আছেন তারাও কিন্তু এই ছবিটা দেখছেন যে আসলে এখানের মধ্যে কি রয়েছে। এখান থেকে আসলে কি মনে করে নতুন প্রজন্ম বা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, এখান থেকে কোন মেসেজগুলো বিশেষ করে ফুটে উঠবে? আমি মেসেজগুলোর কথা ইতিমধ্যে বলেছি। সবচেয়ে বড় মেসেজ হলো যে বাংলাদেশ নামক রাষ্ট্রের যিনি সৃষ্টি করলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু যে দেশকে স্বাধীন করলেন, কিভাবে এই দেশ স্বাধীন করলেন, এটি আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনীতে আমরা পড়েছি, কিন্তু বাস্তব জীবনে সেটি তরুণ প্রজন্ম জানবে, বাংলাদেশের ইতিহাস জানবে, বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার ইতিহাস, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বঙ্গবন্ধুর সন্তানরা মুক্তিযুদ্ধে যে তাদের যে অবদান এবং বিশেষ করে 71-এর সেই দিনগুলোতে বঙ্গবন্ধু পরিবার যে একটি বাড়িতে যেভাবে বন্দী ছিল। এবং একটা জিনিস আমি ছবিতে দেখে অভিভূত হলাম, চতুর্দিকে পাকিস্তানি সেনারা
সেই বাড়িটি ঘিরে রেখেছে। এর মধ্যেও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সেই সৈন্যদের জন্য খাবার রান্না করে পাঠিয়েছেন। তো এর মাধ্যমে একটি জিনিস, একটি মেসেজ আমরা পেয়েছি যে এই দেশটি যে বঙ্গবন্ধু সৃষ্টি করেছেন, যারা যে সকল জিয়াউর রহমান, পুনিত জিয়া এবং তার দল যেভাবে ইতিহাসকে বিকৃত করেছিল ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, তার একটি সঠিক জবাব হলো মুজিব একটি জাতির উপকার। আমরা এখানে দেখেছি অনেকেই এই ছবিটা দেখে অনুভূতি যেটা বলেছেন যে অনেকেই ছবির কিছু দৃশ্য বঙ্গবন্ধুর চরিত্রে আরপিন শুভ অভিনয় করেছেন এবং সেই ছবি দেখার পর অনেকেই কিন্তু কান্নাও করেছেন। হলের ভিতরে কিছু দৃশ্য রয়েছে যেগুলো হৃদয়কে নাড়া দিয়েছে এবং চোখের জল অনেকের চলে আসছে। তো সেটা দেখে আপনার কি? আমি গত পরশুদিন দেখেছিলাম একটি সিনেমা হলে গ্র্যান্ড সিলেটে। আমরা স্বস্তিক, আমার স্ত্রী ছিলেন সাথে। আমরা সারা রাত ঘুমাতে পারিনি, কারণ আমার জন্ম 1971-এর পরে আমি বঙ্গবন্ধুকে দেখিনি। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু পরিবারে যারা ৭৫-এর 15ই আগস্টে শহীদ হয়েছিলেন, আমার মতো তরুণদের তাদের দেখার সৌভাগ্য হয়নি। আমার কাছে মনে হয়েছে, আহারে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব যদি বেঁচে থাকতেন, আমরা বঙ্গমাতা যেভাবে আওয়ামী লীগের মতো একটি দলকে, কর্মীদেরকে তার সন্তানের মতো ভালোবাসতেন, আমরা হয়তো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সান্নিধ্য পেতাম। বারবার মনে হয়েছে কেন আমাদের জন্ম হলো না 1971-এর আগে, কেন আমরা বঙ্গবন্ধুর সান্নিধ্য পেলাম না। এখন যখন বঙ্গবন্ধুর দুই কন্যাকে দেখি, আমরা খুঁজে বেড়াই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমরা দেখলাম 1942 থেকে 72 পর্যন্ত বঙ্গবন্ধু যে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এই বিশাল একটি স্টোরি, জীবনের অনেক কাহিনী রয়েছে। আপনারা কি মনে করেন যে এই ছোট্ট একটা সিনেমার মধ্য দিয়ে পুরো স্টোরিটা নিয়ে আসা হয়েছে বা বোঝানো সম্ভব হয়েছে জাতিকে যে এর ভিতরে? আসলে 3 ঘন্টার ফিল্মে তো এর চেয়ে বেশি দেখানো যায় না। তো আমি ডাইরেক্টরকে ধন্যবাদ জানাই, যারা পরিচালক, কলাকুশলী সকলেই এটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ইতিহাসের মূল যে কথাগুলো। এবং বঙ্গবন্ধু যে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টির পিছনে বঙ্গবন্ধুর অবদান ছিল এবং পরবর্তীতে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ে বঙ্গবন্ধু পুরো নেতা ছিলেন, এই ইতিহাসগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার কাছ থেকে আমরা জানতে চাই, বাংলাদেশের যারা প্রবীণ অভিনেতা ছিলেন, যারা অনেক বছর পার করে দিতেন, প্রত্যেক অভিনেতাই কিন্তু মোটামুটি এই সিনেমাতে কাজ করেছিলেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আমরা চাই মুজিব একটি জাতির উপকারের মধ্যে আরও অনেক সুন্দর এইভাবে ইতিহাসধর্মী আরও ছবি আমাদের প্রজন্মের মানুষদের জন্য উপহার দেবেন। আর এই সিনেমাটি শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, সাধারণ মানুষ, সুশীল, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, খেলোয়াড়, নাট্যকার সকল মহলে, সর্বমহলে প্রশংসিত হয়েছে যে। এবং এই ফিল্মটি পাবলিশড হওয়ার পরে, এই ফিল্মটি যখন সিনেমা হলে আসে, তখন প্রত্যেকেই এবং তরুণ প্রজন্ম একটি জিনিস উপলব্ধি করেছে যে ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে যে নারকীয়ভাবে হত্যাকাণ্ড করা হয়েছিল, বঙ্গবন্ধু পরিবারের উপরে যে নিষ্ঠুর নির্যাতন এসেছিল, সেটার বিরুদ্ধে তরুণ প্রজন্ম জেনেছে যে একটি জিনিস, যে এই অন্যায় হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই বাংলার মাটিতে হওয়া ঠিক হয়নি। আমরা যদিও বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, কিন্তু আমরা আমাদের নেতা বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি 55 বছর বয়সে, আমরা বঙ্গবন্ধুকে আর ফিরে পাবো না। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মাননীয় সংসদ সদস্য সিলেট 3-এর হাবিবুর রহমান হাবিব। তিনি বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে যে একটা সিনেমা করা হয়েছে, জীবনে কিভাবে বাংলাদেশকে সফল করেছেন এবং স্বাধীন রাষ্ট্র নিয়ে এসেছেন, লাল সবুজের পতাকাকে মুক্ত করেছিলেন, সেই বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে যে সিনেমা করা হয়েছে, সেটা থেকে অনেক কিছু নতুন প্রজন্মরা জানতে পারবেন বলে আশা করছেন এই সংসদ সদস্য। তো এখানে আরো অনেকেই আছেন, আমরা আসলে তাদের অনুভূতি আর কি জানবো, যেহেতু এখানে সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যে বক্তব্য দিয়ে দিয়েছেন। আমরা আসলে আমরা আপনার আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে একটা মুজিব জাতির উপকার যে আমরা ছবিটি দেখলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালি জাতির জন্য। কারণ আমরা যুগ যুগ ধরে ইতিহাসকে যারা বিকৃত করেছে, আজ ইতিহাস আমাদের এই ফিল্মের মাধ্যমে, ছবির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। সাধারণ জনগণ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এটা উপভোগ করছে এবং যারা অভিনয় করেছেন তারা অত্যন্ত সুন্দরভাবে অভিনয় করেছেন। সবাইকে আমরা একজন বাঙালি জাতির একজন সাধারণ
মানুষ হিসাবে ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানাই জাতিকে একটা ছবি উপহার দেওয়ার জন্য। বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত যে সংগ্রাম, জেল জীবন তিনি কেটেছেন, সবটুকু ছিল এই জাতির জন্য একটা রূপকার হিসাবে। তাই আমরা আশা করব আরও ভবিষ্যতে আগামীতে যাতে আরও এভাবে বঙ্গবন্ধুর উপর ছবি নির্মিত হয় এবং আমরাও এই নতুন প্রজন্মরাও আগামীতে যাতে দেখতে পারেন সেই আশা এবং প্রত্যাশা। আসসালাম। দর্শক, মুজিব একটি জাতির রূপকার, একটি চলচ্চিত্র যেটা ইতিমধ্যে সারা দেশে আলোচিত হয়েছে এবং সেখান থেকে এই নতুন প্রজন্মরা অনেক কিছু জানতে পারছে। আমরা এখানে নন্দিতা সিনেমা হল থেকে আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করছি যারা এই সিনেমাটি উপভোগ করেছেন। আমাদের সামনে আছেন দেলোয়ার হোসেন, আপনারা ইতিমধ্যে ওনাকে চিনেন, সিলেট সিএনজি মালিক সমিতির সম্মানিত সভাপতি। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই চলচ্চিত্রটা নির্মাণ করা হয়েছে, ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য বলে গেছেন, আসলে আপনার কি মনে হয় এখানে কোনো ধরনের ত্রুটি আছে কিনা, বা সাউন্ড বা কোয়ালিটি সব বিষয় মিলিয়ে? জি, ধন্যবাদ আপনাকে, আধুনিক টিভিকে এবং সম্মানিত ভিউয়ার্স যারা আমার কথাগুলো শুনছেন বা দেখছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এই ছবিটি একটি জাতির ইতিহাস এবং ঐতিহ্য। আমি প্রথমেই সবাইকে বিনীত অনুরোধ জানাবো সকল শ্রেণী পেশার মানুষকে এই ছবিটি হলে যে কিংবা যেভাবে পারেন ছবিটি দেখার জন্য, একটি জাতির ইতিহাস জানার জন্য, জাতির ইতিহাস বোঝার জন্য, সব মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বোঝার জন্য আমাদের বঙ্গবন্ধু, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতিকে সৃষ্টি করার জন্য যে কতটুকু ত্যাগ স্বীকার করেছেন সেটি বোঝার জন্য হলেও দেখার জন্য একটিবার হলেও এই ছবিটি দেখার জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ জানাবো। পাশাপাশি আপনি যে কথাটি বলছেন, আমি মনে করেছি যে এটা অনেক অতীত এবং বর্তমানকে প্রেক্ষাপটের কারণে এই ছবিটা সৃষ্টি করা হয়েছে। অত্যন্ত ভালো মানের এবং অভিনয় যে দক্ষতা দেখিয়েছেন আমাদের যারা এই ছবিতে অভিনয় করেছেন, তাদের অভিনয় দক্ষতা অত্যন্ত সুন্দর এবং নিপুণভাবে তারা সুকৌশলে এটাকে উপস্থাপন করেছেন। এই জন্য চলচ্চিত্রের সাথে যারা জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই যে দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ বালাগঞ্জের মাটিও মানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই, সবাইকে এই ছবিটি দেখার জন্য নন্দিতা সিনেমা হলে সুযোগ করে দেওয়ার জন্য আমি সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা উপস্থিত হয়ে এই প্রোগ্রামটা সফল করার জন্য এবং কষ্ট করার জন্য সব সাংবাদিক ভাইদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। দেখুন, তারা তো সবসময় চান যে প্রকৃত ইতিহাসটা জাতি না জানুক, আমাদের যে নতুন প্রজন্ম, পরবর্তী যে প্রজন্ম, তারা যাতে এই সঠিক ইতিহাসটা না জানে, এই জন্য এটার বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা তালবাহানা করা হচ্ছে। প্রকৃত অর্থে এটা আদৌ সম্ভব হবে না। এই ছবিটি নির্মাণ হয়েছে এবং এটি জাতির হৃদয়ে যুগ থেকে যুগান্তর থাকবে, সারা জীবন থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, মুজিব একটি জাতির রূপকার, একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এবং সেই চলচ্চিত্রটা ইতিমধ্যে আলোচনায় এসেছে। বাংলাদেশের প্রত্যেকটি সিনেমা হলে সেটি চলছে। আপনারা দেখেন সিলেটের নন্দিতা সিনেমা হলে আজকে প্রায় এক সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে এই সিনেমাটি, কিন্তু এখনও অনেক দর্শকরা রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো নন্দিতা সিনেমা হলের সামনে ভরপুর রয়েছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ এই সিনেমাটি উপভোগ করার জন্য। অনেকেই ভাবছেন যে এই সিনেমা থেকে অনেক কিছু পাওয়া যাবে এবং মুজিব কিভাবে তার জীবনটা পরিচালনা করেছিলেন, কিভাবে কারাবন্দী ছিলেন, কিভাবে দেশ স্বাধীন করতে গিয়ে নিজের ভূমিকা ছিল, সব বিষয় কিন্তু এই ছবির ভিতরে রয়েছে। সেটা চিন্তা করেই কিন্তু অনেকেই দেখছেন। তবে ছবিতে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকেরই প্রশংসা প্রত্যেকের কাছ থেকে শোনা যাচ্ছে। এখানে তরুণ অভিনেতাও রয়েছেন, প্রবীণরাও রয়েছেন, সবাই মিলেই কিন্তু সুন্দর একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রটি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেখানে ছবি দেখেছেন সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব সহ অনেক নেতা কর্মীরা। আমরা সরাসরি তাদের কাছ থেকে যে লাইভটি উপস্থাপন করলাম, তারাও কিন্তু আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন ইতিমধ্যে যে এই সিনেমাটি দেখার জন্য। এখানে দেখেন নন্দিতা সিনেমা হল। সিলেটে অনেক সিনেমা হল ছিল, কিন্তু ইতিমধ্যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তারপরও কিন্তু নন্দিতা সিনেমা হল এখনও আছে এবং আমরা আশা করি যে সিলেটের সিনেমা হলগুলো হয়তোবা সরকার দেখবেন এবং সিনেমা হলে ভালো ভালো ছবি যদি নির্মাণ করা হয় তাহলে অবশ্যই সেটা জাতির জন্য কাজে লাগবে আমরা আশা করি। নাটক বা সিনেমা হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার। সমাজ থেকে অনেক দুর্নীতি
দূর হয় এগুলো দেখলে, এবং অনেক শিক্ষা নেওয়া যায়। শিক্ষণীয় সমাজ গড়ার জন্য আমরা চাই এই সমস্ত নির্মাণ, নাটক, ইতিহাস, ঐতিহ্য নিয়ে আসুক আমাদের সিনেমা হলে। আমাদের সিনেমা হল মুখী যেন আমাদের যারা গ্রাহক আছেন, সিনেমাপ্রেমী যারা গ্রাহক ছিলেন, তারা যেন বারবারই আসতে পারেন এবং দেখতে পারেন। দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভটি ছিল মুজিব একটি জাতির রূপকার, একটি চলচ্চিত্র। ধন্যবাদ।